কার্ডটাকে যদি আপনি এরকম লাইটের সামনে রাখেন তবে এরকম কিছু লাইন দেখতে পাবেন, যেটা আসলে খালি চোখে দেখা অসম্ভব। এটা হচ্ছে মেট্রো রেলের এমআরটি পাস বা ডিজিটাল টিকিট। এই টিকিটের গায়ে কিন্তু ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মতো এরকম ছোট ছোট কানেক্টর থাকে না। এইটা দেখার পর আমার মাথায় প্রশ্ন আসে যে তাহলে এটা কাজ করে কিভাবে? এটার মধ্যে কি কোনো ব্যাটারি আছে? খোঁজাখুঁজি করে দেখলাম যে এই কার্ডের পেছনে রহস্যটা কি, কিভাবে মেশিনের কাছাকাছি নিলেই এই কার্ডের মধ্যে থাকা যে ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশন চলে যায় মেট্রো রেলের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে। মানে ভাইরে ভাই, এই কার্ডটা হাতে পাওয়ার পর থেকে আমার মাথায় খালি প্রশ্ন আর প্রশ্ন। আর শুরু হয় এই রহস্যের অনুসন্ধান এবং অবশেষে খুঁজে পেলাম এই কার্ডের রহস্য। আর এটাই দেখবো আজকে একদম হাতে কলমে। কার্ডটাকে যদি আপনি এরকম লাইটের সামনে রাখেন তবে এরকম কিছু লাইন দেখতে পাবেন, যেটা আসলে খালি চোখে দেখা অসম্ভব। ভিডিওতে ভালোভাবে বোঝানোর জন্য আমরা এরকম একটা ব্লুপ্রিন্ট তৈরি করে নিয়েছি। এই যে ঠিক এরকম কার্ডে ঠিক এই জায়গাটায় একটা মাইক্রোচিপ রয়েছে, যেটাকে বলা হয় এনএফসি চিপ। আমরা যে সিম কার্ড ব্যবহার করি সেই সিম কার্ডের মধ্যেও কিন্তু এরকম একটা চিপ থাকে, যদিও সেটাকে ফোনের সাথে কানেক্ট করার জন্য এরকম ছোট ছোট কানেক্টর থাকে। কিন্তু এই যে কার্ডটি রয়েছে এই কার্ডটির মধ্যে কিন্তু কোনো কানেক্টর নেই। এটার মধ্যে যেহেতু কোনো কানেক্টর নেই তাহলে এটা বিদ্যুৎ পায় কোত্থেকে? আর রেপ্লিকার মধ্যে পাওয়া এই লাইনগুলোই বা কি? এই কার্ডটি পাওয়ার পায় কোত্থেকে এটা বুঝতে হলে আপনাদেরকে বুঝতে হবে এই জিনিসটার কাজ করার পদ্ধতি। তো এখানে রয়েছে একটি সাধারণ ল্যাপটপের চার্জার। ল্যাপটপের চার্জারের মধ্যে একটি ট্রান্সফরমার রয়েছে এবং আমরা হয়তো এটাও অনেকে জানি যে ট্রান্সফরমারের আশেপাশে সবসময় একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় এবং সেই ম্যাগনেটিক ফিল্ডের কাছাকাছি যদি একটি কয়েলের সাথে লাইট লাগানো অবস্থায় নিয়ে আসা হয় তবে দেখবেন যে লাইটটি জ্বলে উঠবে। এখানে যে প্রাইমারি কয়েলটি রয়েছে এটার মধ্যে, যেটার কাজ হচ্ছে গিয়ে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করা, এটা হচ্ছে গিয়ে সেকেন্ডারি কয়েল। এই সেকেন্ডারি কয়েলের কাজ হচ্ছে গিয়ে এখান থেকে যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে সেই ম্যাগনেটিক ফিল্ডকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতেছে। এবং ঠিক একইভাবে এই যে মেট্রো রেলের যে এমআরটি পাস রয়েছে এই এমআরটি পাসের মধ্যেও বিদ্যুৎ প্রবাহিত হয়। এখানে প্রাইমারি কয়েলটা থাকে যেখানে টিকিটটা রাখা হয় সেখানে, আর সেকেন্ডারি কয়েল থাকে এই কার্ডের মধ্যেই। অর্থাৎ আমরা যে এই যে লাইনগুলো দেখতে পাচ্ছি এই লাইনগুলোই কিন্তু মূলত সেকেন্ডারি কয়েল। মেশিনের মধ্যে থাকা প্রাইমারি কয়েলের কাছাকাছি আনলেই সেকেন্ডারি কয়েলের মাধ্যমে বিদ্যুৎ তৈরি হয় এবং এখানে থাকা এনএফসি চিপটি অ্যাক্টিভ হয়ে ওঠে। আর এই যে আঁকাবাঁকা লাইনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যান্টেনা, এবং এই অ্যান্টেনার মাধ্যমে মাইক্রোচিপের মধ্যে থাকা আপনার আমার সকল ইনফরমেশন রিডার ডিভাইসের মধ্যে পাঠায়। আর এই পুরো প্রসেসটি কমপ্লিট করতে সময় লাগে 1 সেকেন্ডেরও 10 ভাগের 1 ভাগ সময়। যদিও ব্লুটুথ ডিভাইস এই সেম প্রসেসেই কাজ করে থাকে, কিন্তু ব্লুটুথ ডিভাইসের একটা সমস্যা হলো প্রথমে দুইটা ডিভাইসের মধ্যে পেয়ারিং করে নিতে হয়, যার জন্য কিছু সময় লাগে। কিন্তু এনএফসি টেকনোলজিতে এই পেয়ারিং এর ঝামেলাটা থাকে না, যার জন্য মেট্রো রেলের মতো একটা ব্যস্ত জায়গায় এরকম এনএফসি টেকনোলজি ব্যবহার করা হয়। তবে ব্লুটুথ ডিভাইস মোটামুটি দূরত্ব পর্যন্ত ডেটা পাঠাতে পারে, অন্যদিকে এই এনএফসি টেকনোলজি মাত্র 4 সেন্টিমিটার দূরত্ব পর্যন্ত ডেটা পাঠাতে পারে। হ্যাঁ, এটা খুবই সামান্য, আর এজন্যই কার্ডটাকে রিডার ডিভাইসের খুব কাছাকাছি রাখতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এমআরটি পাসের এই ম্যাজিকটা আসলে কি। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে কিউরিয়াস অমিতের সাথে থাকুন।